আজকে সকালবেলা রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। আমি তোমাদের আগের দিনই বললাম একটা পনির রান্না করছি এই নিরামিষের দিনে, তো সেটা কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো, পনিরগুলোকে একটু ছোট আর মাঝারি সাইজ করে কেটে নিলাম, দিয়ে একটা মশলা বানাবো। তার জন্য আদা, কাজু বাদাম, চার মগজ, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কারণ এই পনিরটা খেতে এত সুন্দর হয়, তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না। এই দেখো, এবার একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিই। চলো দেখো, পেস্টটা বানানো হয়ে গেছে। এবার বাটির মধ্যে ওই পেস্টটা নিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে একে একে বাকি যা জিনিস লাগবে সেগুলো দিয়ে দেবো। একটু বেশি করে গোলমরিচ দিয়ে দিলাম, কারণ নিরামিষ জিনিস একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না। দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যতটুকু তোমার লাগবে সেই। আর তারপরে চিনি একটুখানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলো যেগুলো দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, শুধু কালারটার জন্য, ঝালের জন্য নয়। সাদা সাদা তো একটু লাল লাল দেখতে হলে খেতে ভালো লাগবে। আমরা সবাই জানি যে দেখতে যে জিনিসটা ভালো হয় খেতে ইচ্ছে করে দেখেই। তো এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পনিরগুলো দিয়ে মাখিয়ে মোটামুটি 30 মিনিটের মতো রেখে দেবো। তাহলে কি পনিরের মধ্যে নুন মিষ্টি স্বাদটা ঢুকে যাবে। এমনি আমি পনির খুব একটা পছন্দ করি না, কারণ আমার মনে হয় পনিরের নিজস্ব কোনো স্বাদ থাকে না, না নুন থাকে না কিছু থাকে। ওই জন্য একটু ম্যারিনেট করে রাখলে নুনটা ভালো করে ঢুকে যাবে। এবার দিয়ে দিলাম 3টে মতো গোটা শুকনো লঙ্কা। তো চলো, আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার চলে যাব ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য অন্য কাজে। গুড মর্নিং, সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দাদুর চলে যাওয়া দেখতে দেখতে 9টা দিন হয়ে গেল। 9টা দিন আমরা এইভাবেই কাটাচ্ছি, সবাই একসঙ্গে মোটামুটি ওই সেদ্ধ ভাত ওই রকম খেয়ে কাটাচ্ছি। ভালো, মানে মোটামুটি কষ্ট হচ্ছে না, সবাই একসঙ্গে বসে খাচ্ছি তো কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে রান্নাগুলো। অন্য সময় যদি একা একা কাউকে খেতে দিত একদম খাওয়া যেত না, কারণ সবাই মিলে বসে খাচ্ছি তো, ভাই বোন আমার মেয়ে সবাই খাচ্ছি, ভালোই লাগছে। তো আজকে একটু পনির বানাবো, এই জন্য তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি। ভীষণ সুন্দর খেতে হয়। আমি তো তেল ছাড়া চিকেনটা বানাতামই। বোন বললো তাহলে দিদিভাই যখন সেদ্ধ খেতে হয় তাহলে তেল ছাড়া পনিরটা কেন হবে না, একদিন বানাও তো। দিয়ে বানিয়ে 2 দিন খেয়েছি, দারুণ হয়েছিল। তো বনি বললো দিদিভাই এই রেসিপিটা শেয়ার করো, সবাই বানিয়ে খেলে দেখবে ভালো লাগে। তো এই জন্যই বানাচ্ছি আজকে। ম্যারিনেট করে রেখে এলাম। এবার এসছি এই ঘরে, বাথরুম টাথরুম লোকজন আসবে তো সমস্ত পরিষ্কার করা হচ্ছে, একজনকে করা হয়েছে। মামুনের ঘরেরটা করেছে, দিয়ে আমাদের ঘরেরটা এসছে তো করছে মা, ওই জন্য ওখানে আছে, মেয়েও আছে। এবার পেঁপে, পাকা পেঁপে কেটে পাঠিয়েছিলাম, মেয়ে খাওয়া হলো না। তো আপেল আছে, প্রচুর ফল আছে, প্রচুর ফল। কে খাবে জানি না, আমাদের ফ্রিজটা পুরো ফলে ভর্তি। তো মাকে এখন কিছু কাটতে টাটতে দেওয়া হচ্ছে না, কোথায় হাত টাত কেটে যাবে কি হবে। ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি, আমার তো পনিরটা ম্যারিনেট হয়ে গেছে, একটু 20-30 মিনিট থাকবে। তো আমি দিদাকে বললাম আমি এসে বানাবো, তো ওকে আপেলটা কেটে দিয়ে আসি। তো আমি এসছি, ওকে আপেলটা একটু কেটে ছুলে টুলে দিয়ে যাই, ও খেতে থাকুক, তারপরে গিয়ে বাকি রান্না করব। তো চলো দেখি কি করছে সবাই। হয়ে গেল সব, কেউ নেই। দুজন কেমন মাথায় গালে হাত দিয়ে ফোন দেখছে, একজন খেলছে। এবারে আমি চলে এসেছি মেয়ের জন্য একটা আপেল কেটে দেবো, মানে যে কাজটা করতে ওই ঘর থেকে এলাম সেই কাজটা করতেই চলে এসেছি। মা বললো কেটে দেবো, কিন্তু আমি বললাম না, ছুরি টুরি দিয়ে কিছু তোমার এখন করতে হবে না, আমি কেটে দিচ্ছি। আর এদিকে দেখো আপেল কাটতে গিয়ে ওই প্লাস্টিকের ঢাকনাটা একটু ছুরিতে লেগে কেটে গেল, মা সেটাই বলছিল। আমি বললাম তো কেটে গেছে কি হয়েছে, এরকম ডাব্বা অনেক আছে। আমার মায়ের ডাব্বা হচ্ছে জীবন, একটু যদি কোথাও কিছু হয়েছে মা না খুব ভেঙে পড়ে। তো চলো এবার এটা তাড়াতাড়ি করে কেটে, আবার ওখানে গিয়ে তো ম্যারিনেট করা আছে, ওটা রান্নাও করতে হবে। আর এখানে ওই যে বাথরুম পরিষ্কার করতে এসছে, ওই জন্য মা এখানে আছে।
ওই ঘর করে না ঘেমে গেছিলাম, ওই জন্য মাকে বললাম একটুখানি বসি তারপরে যাব। আর মা আমি কিছু একটু কথা বলে নিচ্ছিলাম। তো মানে এতটা এদিক ওদিক সেদিক করতে হচ্ছে না, খুব ক্লান্ত হয়ে যাচ্ছি আর শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। ওইটাই মাকে বলছিলাম হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে কাজটার পরে। চলো এখানে কাজ কমপ্লিট, আবার ওখানে এই হয়, মানে এখন রোজকার এই হয়। আবার দুপুরবেলা সমস্ত কাপড় চোপড় সব রেডি করতে হবে, মায়েদের সায়া দড়ি টড়ি সব পরিয়ে রাখতে হবে, সবার সঙ্গে সবার সেট করে রাখতে হবে, কারণ আমাদের লোকের খুব অভাব। কাল যে যাবো ঘাটে, ব্যাগগুলো কেউ তো বুঝতে পারবে না, সব রেডি করে রাখলে যে কেউ একজন বের করে দিতে পারবে। তো এই জন্য সমস্তটা করে রাখতে হবে। দুপুরবেলা বেটু ঘুমালে মামকে বলেছি আমাদের ঘরে সমস্ত জিনিস রাখা আছে, সব এসে আমরা সবাই মিলে সেট করে নেব। তারপরে আজকে আবার ঝাড়গ্রাম থেকে কিছুজন আসছে, মানে দাদুর মায়ের, মানে আমার মায়ের কাকিমা আসছে, 2 কাকিমা, তারপরে ভাইয়ের মেয়ে, আমার দিদার ভাই আর পুরোহিত আমাদের ঝাড়গ্রাম থেকে আসছে। মানে আমাদের যা নিয়ম হয়তো এখানে কলকাতার নিয়মের সঙ্গে তো মেলে না, তো ওই জন্যই ওখান থেকে আনানো। বুঝতে পারবে না যে কেমন হবে কি হবে না হবে, এখানে সম্পূর্ণ নিয়মটা আলাদা, তো ওই জন্য ওখান থেকে আসছে। তো ভাই মায়ের দিদার ভাই নিয়ে আসছে, তো দাদু আর পুরোহিত আসছে, আর এদিকে এরা আসছে। আর হ্যাঁ, আর মায়ের বড় পিসিমণির মেয়ে আসছে, কালকে আসবে বড় পিসিমণির ছেলে, ছোট ছেলে। তো এরকম করে কিছুজনই আসছে। ঘর তোরও ঠিকঠাক করতে হবে, বিছানা ঠিক করতে হবে, বালিশ কিছু কম ছিল, আমরা তো বেশি আনিনি, মামিরও খুব বেশি নেই, কটা বালিশ আনানো হলো। এরকম করে টুকটাক কাজ চলছে। তো চলো এবার যাই, রান্নাবান্নাটা শেষ করে নিই। মাম আবার গেছে মেসোমশাইয়ের সঙ্গে তোমার ইয়েতে দোকানে, তো চলো যাই। দোকানে গেছে, ওই দশকর্মার দোকানের যা শ্রাদ্ধের কাজে যা জিনিসপত্র লাগে অর্ডার দেওয়া ছিল, মা আমার মেসোমশাই মিলে গেছে। তো রান্নাটা করে রাখবো। বেটুর শরীরটা ভালো নেই, আজ 3 বছরে কোনোদিন না ওর পেটে ব্যথা হয়নি। কাল রাতে হঠাৎ করে পেটে ব্যথা বলে কেঁদে উঠেছিল, কাল সারা রাত ঘুম হয়নি। তো আজকে ওকে দুধ আলু সেদ্ধ ভাতই দেবো, আর কিচ্ছু দেবো না। আমি জন্য বলে এলাম যতটুকু খেতে ইচ্ছে ততটুকু খেও, বেশি খেও না, যতটুকু পেটে ধরবে। তো চলো এবার এসে গেছি, গিয়ে রান্না বান্নাটা করি, আর ওইটা যখন বানাবো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করবো। চলো এবারে চলে এসছি আবার রান্না বান্না করতে। দেখো কড়াইটা গরম করে এর মধ্যে গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম, গোলমরিচ, তারপরে তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা দিয়ে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। এবার চিনিটাকে ওই যে লাল হয়ে পোড়া পোড়া মতো হয়ে যায়, তো ওই জন্য রেখে দেবো। এটা করলে কি হয়, রঙটা একটু লাল লাল হয়, এই জন্যই এই নিয়ম, মানে এই কাজটা আমি করিয়ে। দেখো পোড়া পোড়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠবে, ফুটে উঠলে আমি যে ম্যারিনেট করে রেখেছি পনিরটা, ওইটাকে এই জলটার মধ্যে দিয়ে দেবো, তাহলেই আমার রান্না বান্না হয়ে যাবে। মানে কোনো ঝামেলা নেই, কোনো বেশি কিছু করতে হয় না। এই দেখো জলটা খুব ফুটে উঠেছে, এবার এইটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটুখানি ভুলে গেছিলাম, যেটা তোমরা প্রথমেই করবে, আগের দিন করেছিলাম, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে না জিনিসটা কাটা হয়নি বলে আমি দিইনি। এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবে, তাহলে না ক্যাপসিকামের একটা আলাদা গন্ধ, মানে ফ্লেভার হয়, তো ওটা খুব ভালো লাগে। তো আমার সেটা কাটা হয়েছিল না বলে তখন আমি ম্যারিনেট করিনি। এখন এসে বোন বলছে দিদিভাই তুমি ক্যাপসিকাম দাওনি, আমার যে হাই আমি তো ভুলে গেছি আর কাটা হয়নি। তখন বোন নিচে বসে কেটে দিচ্ছে, বললাম তুই কেটে দে, তাহলে আমি এর মধ্যেই দিয়ে দেবো, ম্যারিনেট করা হয়নি তো কি হয়েছে, পরে দিলেও হয়ে যাবে। দেখো ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করে কেটে দিল, আমি এবার দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকিয়ে রেখে দেবো। ক্যাপসিকামটা সেদ্ধ হবে, পনিরটা তো অত সেদ্ধ হওয়ার কিছু নেই, আর মশলার একটু কাঁচা ভাবটা চলে যাবে। এ দেখো পুরো সেদ্ধ টেদ্ধ কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি একটুখানি, কারণ ঘিয়ের একটা আলাদা গন্ধ ওঠে, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। দিয়ে এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
তোমাদেরকে আমি গ্যাসটা বন্ধ করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। এটা বোঝাই যাবে না যে এর মধ্যে একটুও তেল নেই, দেখো একটু পরিমাণও তেল নেই। ঘিটা দিলাম গন্ধ হওয়ার জন্য, ঘিটা না দিলেও ভালো লাগবে, তবে ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ উঠবে, ওই জন্য একটুখানি ঘি দিয়েছি। একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর খেতে হয় নিরামিষের জন্য। তো চলো, এরপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ একটুখানি রেস্ট নিয়ে বাকি সব কাজ করে এই দেখো এই সব সাধ্যের কাজের জিনিসপত্র এখানে এনে সমস্ত জোগাড় করা হয়েছে। কাঁচকলা থেকে আরম্ভ করে যা যা মাটির জিনিস লাগবে সমস্ত কিছু। এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। হ্যাঁ, অবশ্যই আমার রেসিপিটা কেমন হয়েছে জানিও। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা সবাই ভালো আছি। শরীরের দিক থেকে এখনো ভালো আছি, মনের দিক থেকে ভালো না থাকলেও তোমরাও ভালো থেকো। টাটা, গুড নাইট।